উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন আজকের কর্মী ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি 11 নং শাহবাজপুর ইউনিয়নের আমির মোহাম্মদ শহীদুল্লাহ, জনাব মোহাম্মদ শহীদুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী 11 নং শাহবাজপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের কর্মী ও সুধী সমাবেশ আয়োজিত অনুষ্ঠানের পরিচালক জনাব মোহাম্মদ জাহিদ হোসেন এবং আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী জেলা আমির মাওলানা আব্দুল সাত্তার সাহেব এবং বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল সাহেব এবং জেলা সুরা সদস্য মাওলানা কুদরতে খোদা এবং উপজেলা আমির মাওলানা শরীফুল ইসলাম এবং অন্যান্য দায়িত্বশীল ওয়ার্ড এবং ইউনিয়নের দায়িত্বশীল ভাইয়েরা সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো এবং পরস্পর মতবিরোধ করো না। আমরা এই দিন কায়েমের প্রচেষ্টায় এই বাংলাদেশ জামাত ইসলামীতে আছি এবং আমাদের অনেক মেহমান আছে যারা এই দিন কায়েম সম্বন্ধে আলোচনা করবেন। আপনারা মনোযোগ দিয়ে যতক্ষণ এই অনুষ্ঠান চলবে আপনারা শৃঙ্খলার সাথে বসে শুনবেন এবং সেইগুলা আমল করে এই বাংলাদেশে দিন কায়েম করে কোরআনের আইন চালু করে এই বাংলাদেশকে একটি সুসংহত জুলুম ও কল্যাণ রাষ্ট্র হিসেবে যাতে আমরা গড়ে তুলতে পারি, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি দক্ষ জনশক্তি গড়ার কারিগর। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা লগ্ন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের এই প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলার জমিনে একদিন দিন কায়েম হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী 11 নং শাহবাজপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের জামাত নেতা মোহাম্মদ জয়নাল আবেদিন। মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিনকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কর্মী ও সুধী সমাবেশের 7 নং ওয়ার্ডের উপস্থিত জামালপুর বাংলাদেশ জামাত ইসলামী জেলা আমির মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, বাংলাদেশ জামাত ইসলামের জামালপুর জেলার সেক্রেটারি জনাব অ্যাডভোকেট আব্দুল আউয়াল সাহেব এবং কর্ম পরিষদের জামালপুর জেলার মাওলানা মোহাম্মদ কুদরতে খোদা এবং বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন
এখানে একটা কথা লেখা আছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা আমার আপনার কথা না, এটা কার কথা? এটা জামাতের কোনো বাক্য নয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু লিল্লাহ ইল্লা লিল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? আইন চলবে কার? আপনারা সকলে জানেন, সকলেই স্বৈর শাসক আওয়ামী লীগের দুর্নাম করি, কথা ঠিক কিনা? আর আমি করি কিভাবে জানেন? এই 15 থেকে 16টি বছর যেইভাবে নির্যাতন করেছে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি ভোটার, কথা ঠিক কিনা? এই 12 কোটি ভোটার যদি 18 বছর এই আওয়ামী লীগের দুঃশাসনের আমরা সমালোচনা করি, দুর্নাম করি, তারপরেও শেষ হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা বলুন? আমি চাই বাংলাদেশের ঘরে ঘরে, আনাচে কানাচে, অলিতে গলিতে বাংলাদেশ জামাতে ইসলাম এবং শিবিরের দুর্গম ঘাঁটি তৈরি করতে হবে। কথা ঠিক কিনা বলুন? একটা কথা আপনারা সকলেই বলেন, জামাতকে ভোট দিলে কি, জামাতকে ভোট দিয়া ভোটটা কি নষ্ট করব? ভোটটা পচাবো? ভোটটা কি জ্বলে যাবে? আফসোস, এটা বড়ই আফসোস। তার মানে আপনারা চান যে যেই ক্ষমতায় যাবে তাকেই ভোট দিব, বিষয়টা এরকম? তাহলে আমি বিষয়টা এটা আমাদের ব্রেন থেকে পরিষ্কার করতে হবে। জামাতে ইসলামকে আমরা ভোট দিব, কাকে ভোট দিলাম, কোথায় দিলাম, আমার ভোটটা কোন জায়গায় দিলাম, এটা আপনার আমাকে চিন্তা করতে হবে। শুধু যারাই ক্ষমতা যাব তাদেরকেই ভোট দিতে হবে, বিষয়টা এরকম না। কথা ঠিক কিনা বলুন? তো কথা অনেক, আমি আমার সম্মানিত মেহমানদেরকে বসিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। আমি আপনাদেরকে আরও গতিশীল কর্মী, সুধী এবং স্বাচ্ছন্দ্যভাবে জামাতে যোগ দেওয়ার জন্য, জামাতের কাজকর্ম করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।